আছে প্রত্যয়ের জাদু, মুখস্থ নয়, খুব কৌশলে অঙ্কের মতো, গণিতের মতো প্রত্যয় কিভাবে রপ্ত করতে হয় সেই জাদু নিয়েই হাজির হয়েছি আজ আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আমি নুরে মোস্তফা বাবু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। যারা আমাদের শুনছেন, দেখছেন, মন্তব্য করছেন, তাদের সবার প্রতি আমাদের অসীম শুভেচ্ছা। এবং যারা এখন আমাদের দেখছেন না, শুনছেন না, আগামীতে দেখবেন, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। দর্শক শ্রোতা, বাংলা ব্যাকরণের এই প্রত্যয় নামের অধ্যায়কে কোন শিক্ষার্থী না ভয় পায়, কিন্তু আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে চাই যে এর চাইতে সহজ আর কোনো অধ্যায় নেই, কিন্তু তার একটি শর্ত আছে। সেই শর্ত হলো আপনাকে বুঝিয়ে পড়তে হবে, অন্ধ হাফেজের মতো মুখস্থ করে হবে না। এটাকে জেনে বুঝে আপনাকে শিখতে হবে, তা না হলে আপনি কখনোই শিখতে পারবেন না। তো সেই প্রত্যয়ে কি কৌশলে অঙ্কের মতো করে আপনি শিখতে পারেন, তার একটি চমৎকার কৌশল আজ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, মানে একটা শেয়ার করবেন। আসি আমরা আলোচনায়। প্রত্যয়ের যে শব্দ পরিবর্তন হয় একটি শব্দের সঙ্গে, ক্রিয়ামূলের সঙ্গে বা নাম পদের মূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, সেই গঠিত হওয়ার সময় আমরা দেখি যে শব্দ অনেক সময় বদলে যায়। তো কি করে বদলে যায়, সেই বদলে যাওয়ার একটা নিয়ম আজ আপনাদের সঙ্গে আমি সহভাগ করব। লক্ষ্য করুন, এই যে একটি বর্ণ, এর নাম হলো রি। এই রি বর্ণের মান হয় অর। রিটা রিকার হতে পারে, রি বা রিকার যেটাই হোক না কেন, তার মান হবে অর। এইটুকু শুধু আপনি মনে রাখুন, জাস্ট বীজগণিতের মতো। এক্স ইকুয়াল 3 বা 4, এখানে রি বা রিকার ইকুয়াল হবে হচ্ছে অর, অর্থাৎ রি বা রিকারের মানটা আমরা অর বানাবো। এই অর দিয়েই দেখেন আপনাকে আমি কত শব্দ অঙ্কের মতো শিখিয়ে দিই। লক্ষ্য করুন, আমরা এখানে লিখলাম ক্রি যোগ অ। এইবার একটু অঙ্ক করাই আপনাদের। এই যে ক কে রেখে দিলাম, রি বা রিকার এর মান কি হবে? এই যে রিকার আছে, রিকারের মান কি? অর, লেখাই আছে। এখন রিকারকে তুলে দিয়ে তার মান অর বসিয়ে দিলাম। ভালো, যোগ কি আছে? অ, অ বসিয়ে দিলাম। এখন এই যে ক কে রাখলাম, স্বরে অ গুলো নাই, শব্দ থাকলো হচ্ছে কর। এখন প্রশ্ন, স্বরে অ কেন উঠে গেল? স্বরে অ নির্লীন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সে এমনি যুক্ত থাকে, তার নিজের কোনো কার নেই। এর আগের অনেক ভিডিওতে এই কথা বলেছি। স্বরে আতে আকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রিতে রিকার, কিন্তু স্বরে অয়ের কোনো কার নেই, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সে এমনি যুক্ত থাকে। সুতরাং স্বরে অ গুলো বাদ গেলে শব্দ থাকলো হচ্ছে কর। অতএব ক্রি যোগ অ শব্দটি কি হবে? শব্দটা হবে হলো কর। তার মানে কর এর প্রত্যয় আমরা নির্ণয় করলাম ক্রি যোগ অ। এখন আপনি বলবেন যে একটা সহজ ক্রি যোগ অ, বাকিগুলো তো কঠিন। তার আগে আরেকবার, যারা ভালো বোঝেন নাই, এই যে আমরা অঙ্ক করি, ক কে রেখে দেই, রিকারের মান অর বসিয়ে দিলাম। রিকারের মান অর কোথা থেকে পেলাম? এখান থেকে। তারপরে যোগ অ, অ বসালাম। স্বরে অ এর কোনো কার নেই, শব্দ থেকে গেল কর। আমি বারবার বলছি যাতে আপনি বোঝেন, একবার বুঝলে সারা জীবন আপনার কাজে লাগবে। এখন কর শব্দটি কি করে গঠিত হয়েছে? ক্রি যোগ অ, তাই না? এখন প্রিয় শিক্ষার্থী, যারা বিয়ের সময় বর সাজবেন, সেই বরের প্রত্যয় কিভাবে হবে? তাহলে বর হবে হচ্ছে ব্রি যোগ অ। ভয়ের কিছু নেই, নাকি ভয় আছে বর সাজতে? ব্রি যোগ অ, এবার হয়ে গেল বর। বিয়ে করেছেন, তারপরে কি করতে হবে? ঘর বাঁধতে হবে। এখন তাহলে কি হবে? ঘ্রি যোগ অ, এইবার হবে কি? ঘর, তাই না? পুরুষ মানুষ তো কি বিয়ে করলে কি হয়? পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর কি মৃত না, বিবাহিত। বিবাহিত বললেই সে মৃত বোঝা যায়। তার মানে বর সাজলেন, বিয়ে করলেন, ঘর বাঁধলেন, এইবার আপনি মরেছেন। তাহলে মরের প্রত্যয় কি হবে? এইবার মৃ যোগ অ, মর। মৃ যোগ অ, মর। মরবেন, স্ত্রী পুত্র বলবে কি রেখে গেল আমাদের জন্য? হ্যাঁ, এই জন্য তারা বলবে মরেও শান্তি নাই, বেটাকে ধর। ধর, এইবার কি হবে? ধৃ যোগ অ। আশা করি
আপনাদের ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে এই যে ক্রি, ব্রি, ঘ্রি, ব্রি, ঘ্রি, হ্রি, আরো অনেক শব্দ হতে পারে, হর, হ্রি, এইগুলো হচ্ছে ক্রিয়ার মূল। এগুলোর উপরে আমরা এরকম ধাতু চিহ্ন দিয়ে দিতে পারি, সেটা আপনারা বুঝে নেবেন। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে একটি সূত্র দিয়ে এরকম আপনি কত শব্দ তৈরি করতে পারবেন যদি আপনার নিয়মটি জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে দিনরাত মশা মারা কেরানির মতো শুধু লিখবেন আর পড়বেন, কিন্তু কখনোই আপনি বিষয়টি বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, তাহলে যাওয়ার বেলায় আরেকবার আমাদের আলোচনার বিষয় প্রকৃতি প্রত্যয়, শব্দ পরিবর্তনের নিয়ম। প্রকৃতি প্রত্যয়ে যে শব্দগুলো গঠিত হয় সেই শব্দগুলো কি করে পরিবর্তন হয় সেই বিষয়টি আপনাদের সঙ্গে একটা নিয়ম, আমি ছোট্ট নিয়ম তুলে ধরলাম যে রি বা রিকার এর মান হয় হলো অর। তো আমরা রিকারকে তুলে দিয়ে তার মান অর বসিয়ে এই শব্দগুলো কিভাবে গঠন করলাম সেটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন ভালো আছেন আশা করি। আপনারা পড়াগুলোকে দয়া করে বুঝে পড়ার চেষ্টা করুন। আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলীকেও আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। আপনার সন্তানকে পড়াটি বোঝানোর চেষ্টা করুন। নোট শিট দিয়ে মুখস্থ করে তাবিজ কবজ দিয়ে পড়াশোনা হয় না, এটা অনুধাবনের বিষয়, বোঝার বিষয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।